নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাঁধাকপির একটা অন্যরকম টাইপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঁধাকপির রেসিপিটা একদম 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। খেতে হবে কিন্তু অপূর্ব। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। বাঁধাকপিটা আমি দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য বাঁধাকপিটা একদম মিহি করে কুচিয়ে নেওয়ার কোনো দরকার নেই। আর নিয়েছি এখানে আলুগুলোকে আমি এভাবে দুভাগ করে নিয়েছি। এরপর আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে এবার বাঁধাকপিগুলোকে আমি ভরে দিচ্ছি। এরপর উপর থেকে আলুগুলোকে এইভাবে সাজিয়ে দেব। একটু নুন দিয়ে দিচ্ছি এই সময়, আর দেব হাফ গ্লাস জল। এর থেকে বেশি জল কিন্তু এখানে দেওয়ার কোনো দরকার নেই। এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে হাই ফ্লেমে রেখে ঠিক 2টো সিটি দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটাকে সাইডে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সাদা জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও এবার খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি। 2টো টমেটো একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, এবার সেই টমেটোটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে কষে নেব। এরপর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচ দেব ধনের গুঁড়ো, আর সে সঙ্গে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রান্নার কালারটা ভালো আসবে। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য একটু নুনও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একবার মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তাতে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে কষা হয়ে যাবে। যতক্ষণ ওটা ঢাকা দিয়ে কষা হচ্ছে এবার আমরা প্রেসারটা খুলে দেখে নেব। পুরো প্রেসারটা বেরিয়ে যাওয়ার পরই আমি প্রেসারের ঢাকাটা খুললাম। আলুটা চেক করে দেখে নিচ্ছি। দেখুন আলুটা ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে। যদি আলু ঠিকমতো সিদ্ধ না হয় এরপরে যখন আমরা কড়াইটাকে কষবো তখন কিন্তু আলুটা ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। দেখুন টমেটোটা একদম সুন্দরভাবে গলে গেছে আর মশলাটা কত সুন্দর কষা হয়েছে, সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, তাহলেই রান্নার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে। এবার একটা হাতার সাহায্যে আমি বাঁধাকপি আর আলুটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা যেহেতু খুব অল্প জল দিয়ে সিদ্ধ করেছিলাম তাই এর মধ্যে কিন্তু খুব বেশি জল আর অবশিষ্ট নেই। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সিদ্ধ করার সময় নুন দিয়েছি আর মশলা কষার সময়ও নুন দিয়েছি, তাই সেটা বুঝে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। এভাবে রান্না করলে বাঁধাকপিটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মজে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ছোট 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে টেস্টটা বেশ ভালো লাগে। যেহেতু এর মধ্যে টমেটো আমি 2টো ইউজ করেছি আর ঝালও আছে, তাই চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হবে। তৈরি হয়ে গেল জিভে জল আনা স্বাদে বাঁধাকপি। আর এটা তৈরি করতেও একদমই কম সময় লাগে। তাই যারা রান্না করতে বেশি সময় লাগবে বলে বাঁধাকপি খেতে চান না, একবার এইভাবে খেয়ে দেখতে পারেন। কম সময়ে বাঁধাকপির একটা দারুণ টেস্টি রেসিপি। বাঁধাকপি যদি এরকম খেতে হয় তাহলে সবাই মাছ মাংস ফেলে বাঁধাকপি দিয়ে কিন্তু খেতে চাইবে। একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এইরকম বাঁধাকপি ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সেই সাথে
বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।